দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে গোয়েন্দা বাহিনী। সম্প্রতি দাওলাতুল ইসলাম নামক একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য ইশতিয়াক আহমেদ উর্ফে আবু মোহাম্মদকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই গোষ্ঠীটি রাজধানীর শাহবাগ চত্বর, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, ধর্মীয় উপাসনালয় ও জনসমাগমপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণ এবং হামলার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছিল। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লুটের মতো ভয়ঙ্কর ছকও কষেছিল তারা। তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তারকৃত ইশতিয়াক মধ্যপ্রাচ্য ভিত্তিক উগ্রবাদী আদর্শে অনুপ্রাণিত। তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত ও বিপথে যাওয়া কয়েকজন সদস্যের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এই চক্রটি শুরুতে শাহবাগের আড্ডায় হামলার পরিকল্পনা করলেও পরবর্তীতে বড় ধরনের রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরির লক্ষ্য নির্ধারণ করেছিল। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে, বিশেষ করে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদ-উর রহমান জানান, সরকারের কাছে কতখানি তথ্য আছে এটা বলা যাবে না। এটা একটা সেনসিটিভ তথ্য। এই তথ্যটা গোপন থাকবে, কিন্তু যেটুকু তথ্য সরকার জানিয়েছে এটা ফ্যাক্ট। বাংলাদেশে জঙ্গি আছে। অথচ দেশে জঙ্গি তৎপরতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে এই শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। কিছু উগ্রবাদী বা র্যাডিক্যাল গ্রুপ সব দেশেই থাকে, তবে তার নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে। সুযোগ নাই সেই সমস্ত জায়গায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আপাতত এই উগ্রবাদীদের অপতৎপরতা ঠেকানো গেলেও আইন শৃঙ্খলা বাহিনী বসে নেই। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই গ্রুপের অন্য সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে। তোফায়েল আহমেদ, কালবেলা।